সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর ৩ দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থেকেও যিনি মৃত্যুকে জয় করেছিলেন, ১১ বছর পর সেই নাসিমা বেগম কেন পদ্মা নদীর শীতল জলে হেরে গেলেন? একে কি শুধুই দুর্ঘটনা বলবেন, নাকি অদ্ভুত কোনো অভিশপ্ত ভাগ্যলিপি? আজ আমরা খুঁজব দৌলতদিয়া ট্র্যাজেডির আড়ালের সেই রহস্য। কংক্রিটের নিচে ৩ দিন আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফেরা নাসিমা বেগম, সেই নারী ১১ বছর পর পদ্মার শীতল জলে চিরতরে হারিয়ে গেলেন। একে কি শুধুই দুর্ঘটনা বলবেন, নাকি অদ্ভুত কোনো ভাগ্যলিপি? কেন মৃত্যু তাকে সেদিন ছেড়ে দিলেও দৌলতদিয়ার পানি তাকে খুঁজে নিল? রানা প্লাজায় তিনি ছিলেন ধ্বংসস্তূপের নিচে, আর দৌলতদিয়ায় বাসের কফিনে। নাসিমা বেগমের জীবন কি তবে শুধু এক কফিন থেকে আর এক কফিনে যাত্রার গল্প? মৃত্যুর এই পুনরাবৃত্তি কি আমাদের নিরাপত্তা ব্যবস্থার উপর এক বিরাট প্রশ্নচিহ্ন নয়? নাসিমা কি জানতেন তার শেষ গন্তব্য? রানা প্লাজার পর আবার ঢাকায় কাজ খোঁজার ব্যর্থ চেষ্টা, তারপর ঈদের ছুটিতে স্বস্তি। ঠিক যখন সব ঠিকঠাক মনে হচ্ছিল, তখনই কেন ভাগ্য তাকে দৌলতদিয়া ঘাটে নিয়ে এলো? নাসিমা কি কোনো সংকেত পেয়েছিলেন যে এটি তার শেষ যাত্রা? কেন অভিশপ্ত পদ্মা নদী নাসিমাকে দ্বিতীয়বার বাঁচতে দিল না? যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার প্রতীক ছিলেন, তাকেই কেন পদ্মা তার গভীরে টেনে নিল? রানা প্লাজার সেই অলৌকিক জীবন কি অজন্মের কোনো অভিশাপ বহন করেছিল? মৃত্যুর পরেও কি নাসিমার গল্প শেষ হবে? নাসিমা এবং তার অন্তঃসত্ত্বা ভাগ্নি এখন পাশাপাশি শুয়ে আছেন, কিন্তু তাদের এই অকাল মৃত্যু আমাদের জন্য কী বার্তা রেখে গেল? এটি কি শুধুই একটি সংখ্যার হিসাব, নাকি আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো কোনো বড় ইঙ্গিত? পন্টুনের নিরাপত্তা দেয়াল কেন এটি নিখোঁজ ছিল? দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টন, হাজারো যানবাহনের ভিড়, কিন্তু যেখানে শক্তিশালী আরসিসি দেওয়াল থাকার কথা, সেখানে কেন ছিল না কিছুই? বাসের নিয়ন্ত্রণ হারানোর চেয়েও বড় প্রশ্ন, কেন সেখানে কোনো বাধাদানকারী বাধা ছিল না? নিরাপত্তার দামে কেন এই কারচুপি? কয়েক ফুট দেয়ালের অভাবে শত শত প্রাণ। তদন্তের সুতো যত গড়াচ্ছে, ততই বেরিয়ে আসছে জালিয়াতির গন্ধ। কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারদের পকেট ভারী করার এই পর্দার আড়ালের ষড়যন্ত্রেই কি বলি হতে হলো নিরীহ যাত্রীদের? দর্শক, বরাবরের মতো আমি আজমল আবারও হাজির হয়েছি বাংলাদেশের সমসাময়িক ঘটনার ওপর যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ আপনারা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারদের পকেট ভারী করার এই পর্দার আড়ালের ষড়যন্ত্রেরই কি বলি হতে হলো নিরীহ যাত্রীদের? জানালার সেই লোহার পাইপ আসলে কিসের জন্য? কোম্পানি বলছে পর্দার জন্য, কিন্তু যাত্রীরা বলছেন এটি মৃত্যুর ফাঁদ। বাসের জানালার পাশে লম্বালম্বিভাবে বসানো সেই একটি মাত্র লোহার পাইপ কেন যাত্রীদের বের হওয়ার পথ বন্ধ করে দিল? কে এই অপরিকল্পিত ডিজাইনের অনুমোদন দিয়েছিল? দুর্ঘটনার সময় ফেরিঘাটে কে ছিল? প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হয়, অথচ ফেরি আসার আগে একটি বাস কিভাবে পন্টনে উঠে পড়ল? কেন সেখানে ট্রাফিক পুলিশ বা কোনো তদারকি কর্মকর্তা ছিল না? এই রহস্যময় নিরাপত্তা আর অবহেলা কি প্রমাণ করে না যে পুরো ব্যবস্থাটি একটি তাসের ঘরের ওপর দাঁড়িয়ে আছে? কেন বারবার গাফিলতিরা সাজা পায় না? দৌলতদিয়া ফেরিঘাটের রক্তমাখা ইতিহাস কোনো ইচ্ছাকৃত হত্যাকাণ্ড না হলেও এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। কেন বারবার দুর্ঘটনার পরেও নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানো হয় না? আমরা কি তবে নতুন কোনো ট্র্যাজেডির অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকব? শেষ মুহূর্তে তার মনের ভিতর কি চলছিল? পানির নিচের সেই মা, শেষ মুহূর্তে তার মনের ভিতর কি চলছিল? বাস যখন পানিতে তলিয়ে যাচ্ছে, চারিদিকে মৃত্যু ভয়, হিমশীতল পানি আর ঘুটঘুটে অন্ধকার, সেই ভয়াবহ মুহূর্তে এক মা তার ছোট্ট সন্তানকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের কথা না ভেবে সন্তানকে বাঁচানোর এই গল্প কি আমাদের ভালোবাসার গভীরতাকে প্রশ্নবিদ্ধ করে না? মা কেন নিজের জন্য জানালা ভাঙলেন না? খালি হাতে একের পর এক আঘাত, জানালার কাজ ভাঙলেন, হাত কেটে রক্ত ঝরল, কিন্তু সেই দরজা দিয়ে মা নিজে আগে বেরিয়ে গেলেন না। নিজের শেষ শক্তিটুকু দিয়ে সন্তানকে বাইরে ঠেলে দিলেন জীবনের দিকে। এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে মৃত্যুর পরাজয় কি তবে সম্ভব? অভিশপ্ত বাস, জানালার লোহার পাইপ কি মায়ের জীবন কেড়ে নিল? যে পাইপ পর্দার জন্য বসানো হয়েছিল, সেটি কি সেই বীর মায়ের জীবন কেড়ে নিল? যদি জানালার পথ পুরোপুরি খোলা থাকতো, তবে কি মা নিজেও বেঁচে ফিরতেন? এই লোহার পাইপের নকশা কে অনুমোদন দিয়েছিল এবং কেন?
পানির নিচের সেই মুহূর্ত, সন্তান কি বুঝতে পেরেছিল মায়ের শেষ বিদায়? মা যখন সন্তানকে জানালার ফাঁক দিয়ে ঠেলে বাইরে দিলেন, শিশুটি কি তখন বুঝতে পেরেছিল এটি মায়ের শেষ দেখা? পানির নিচের সেই বিদায়ের মুহূর্তটি কতটা ভয়াবহ ছিল? এই আত্মত্যাগের প্রতিদান কি হবে? যে মা নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন, তার এই আত্মত্যাগ কি শুধুই একটি গল্প? আল্লাহ কি সেই মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন? দর্শক, চালকের রহস্য। কেন তিনি মাতাল ছিলেন না? শুরুতে অনেকে বলেছিলেন চালক হেল্পারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু উদ্ধার কর্মীরা চালককে তার আসনেই মৃত অবস্থায় পান। বেঁচে যাওয়া যাত্রীরাও জানিয়েছেন তিনি মাতাল ছিলেন না। তাহলে কেন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল? হঠাৎ নিয়ন্ত্রণ হারানো বাসের ব্রেক কি আসলে ফেল করেছিল? বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে গেল, কিন্তু কেন? ব্রেক ফেল নাকি যান্ত্রিক ত্রুটি? তদন্তের এই অংশটি এখনও কেন পুরোপুরি পরিষ্কার নয়। সড়ক ও রেলপথ মন্ত্রীর কি কোনো দায় নেই? ঈদের আগে থেকে যানবাহনের ভোগান্তি নিয়ে শত শত অভিযোগ, পুলিশ সদস্যদের দায়িত্বহীনতা এবং কর্মকর্তার ঘাটতি। এই বিচারহীনতার সংস্কৃতি কি বারবার এ ধরনের দুর্ঘটনার জন্ম দিচ্ছে না? কেন ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি করলো? বিকেলে দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পৌঁছাতে কেন এত বিলম্ব হলো? প্রতিটি মিনিট যেখানে জীবন মরণের লড়াই, সেখানে এই কচ্ছপ গতির দায় কে নেবে? যন্ত্রপাতির অভাব নাকি সদিচ্ছার অভাব, কোনটি বেশি দায়ী? এই মৃত্যুর মিছিল কবে থামবে? আমরা কি এই লাশের মিছিল থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজাবো, নাকি আবার কোনো নতুন ট্র্যাজেডির অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকবো? কেন প্রশাসনের পক্ষ থেকে শুধু আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়, মূল সমস্যার সমাধান হয় না কেন? নবদম্পতির শেষ যাত্রা, বাসের ভেতর তাদের শেষ কথা কী ছিল? বিয়ে হয়েছিল মাত্র 1 বছর আগে, ঈদ শেষে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফিরছিলেন, কিন্তু কে জানতো সেটি হবে তাদের জীবনের শেষ যাত্রা? বাসের ভেতর তাদের স্বপ্নগুলো তখনও টাটকা ছিল। পানির নিচে দুটি সাজানো জীবন, ডুবুরিদের দেখা সেই দৃশ্য। উদ্ধারকারী জাহাজ হামজা যখন ডুবে যাওয়া বাসটিকে তুলে আনলো, ডুবুরিরা ভেতরে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। দুটি সাজানো জীবন মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। তদন্তের গতিপথ, রহস্য কি সত্যি উদ্ঘাটিত হবে? তদন্তের সুতো যতই গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে প্রকৌশলগত ত্রুটির কথা। কিন্তু এই তদন্তের ফল কি সত্যি আমাদের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনবে? দৌলতদিয়া ঘাটের ট্রাফিক কন্ট্রোল আসলে কোথায় ছিল? ফেরিঘাটে ট্রাফিক পুলিশের কোনো কর্মকর্তা কেন নেই? ফেরি আসার আগে বাস কিভাবে পন্টনে উঠে গেল? এই প্রশ্নগুলো কি তদন্তের মোড় ঘুরিয়ে দেবে? 25,000 টাকা কি একটি প্রাণের মূল্য? জেলা প্রশাসকের পক্ষ থেকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু আপনাকেই প্রশ্ন করি, 25,000 টাকা কি একটি প্রাণের মূল্য? একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিদান? দৌলতদিয়া ঘাটের রক্তমাখা ইতিহাস, কেন বারবার এখানেই দুর্ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাট নামটি শুনলেই হাজারো যানবাহনের ব্যস্ততা আর গন্তব্যে পৌঁছানোর তারা ভেসে ওঠে, কিন্তু এর আড়ালে যে কত বড় ভয়াবহ অনিয়ম ডালপালা মেলে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? তাসের ঘরের ওপর দাঁড়িয়ে থাকে এক ব্যবস্থার গল্প। পুরো ব্যবস্থাটি একটি তাসের ঘরের ওপর দাঁড়িয়ে আছে। প্রশাসনের এই রহস্যময় নীরবতা আর অবহেলা কি নাসিমা বেগমদের মৃত্যুর কারণ? মরণ ফাঁদ থেকে শিক্ষা, কেন আমরা পরিবর্তন চাই না? কেন বারবার দুর্ঘটনার পরেও এই মরণ ফাঁদগুলো সংশোধন করা হয় না? কেন তারা শিক্ষা নেয় না? আমাদের উদ্ধারকারী সংস্থাগুলোর এই অদক্ষতার চিত্র কেন বারবার ফুটে ওঠে? কে নেবে এই জবাবদিহিতা? এই দুর্ঘটনার পেছনের মূল দায় কার? ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, প্রশাসন নাকি চালক? জবাবদিহিতা নিশ্চিত না হলে কি এই ট্র্যাজেডি আবার ঘটবে? পদ্মার জলের নিচে হারিয়ে যাওয়া স্বপ্নেরা যারা এই দুর্ঘটনার প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শেষ আর্তনাদ কি আমাদের বিবেককে কখনো জাগ্রত করবে? দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, আর আপনার মূল্যবান মতামতটিও দিতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।